দীপ্র ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শুরু করে দিই নাকি? আমাদের লাইভ স্ট্রিম অলরেডি অন করে দিছি, তো আপনি 1 মিনিট সময় নিয়ে হয়তো বা শুরু করতে পারবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের এসএসসি 2021 শর্ট সিলেবাস সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স বিষয়ক সেমিনারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত আহমেদ দীপ্র আজকে তোমাদের সাথে থাকবো, এবং আমরা আজকে আমাদের এই সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ওভারঅল আমরা কিভাবে কোর্সটা সাজিয়েছি বা কি কি তোমাদের জন্য থাকছে এই কোর্সে সেসব ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের কাছ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আজকে আমাদের জানা দরকার সেটা জেনে নিতে চাচ্ছি, যে তোমরা হয়তো এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করেছো আমাদের এই যে ফ্রি রিভিশন কোর্সের ব্যাপারে বিস্তারিত কিন্তু জেনে গিয়েছো মোটামুটি, কিন্তু এই যে জানার পরে এখন পর্যন্ত কারা রেজিস্ট্রেশন করেছো সেটা একটু জেনে নিতে যাচ্ছি, যারা আমাদের সাথে এখন জুম অ্যাপের মাধ্যমে যুক্ত আছো। সো আমি একটা পোল লঞ্চ করছি, তোমরা একটু এই পোলটায় ভোট দিয়ে জানিয়ে দাও যে কারা কারা অলরেডি ফ্রি রেজিস্ট্রেশনটা করে ফেলেছো। আচ্ছা, দেখা যাচ্ছে ম্যাক্সিমামই করে ফেলেছি আমরা, অল্প কত 7% মানুষজন এখনো করি নাই। ওকে, যাক ভালো কথা। যারা করি নাই তাদের যদি রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা তুমি চ্যাট বক্সে বা কিউএনএ তে জানাতে পারো, আমাদের ভাইয়ারা হেল্প করবেন সেই ব্যাপারে। আর যদি কোনো ঝামেলা না হয়ে থাকে আশা করি তুমি রেজিস্ট্রেশনটা যত দ্রুত সম্ভব করে ফেলবে। আচ্ছা, তাহলে আমরা পোলটা এন্ড করে দিচ্ছি এবং সামনের দিকে যাই। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাসের উপর আমরা জানি যে বোর্ড থেকে যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা তো অনেক কিছু ডিটেলসে লেখা। তো ওই শর্ট সিলেবাসটাই আমরা একটু গুছিয়ে নিয়েছি এবং সেটা যদি তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে একটু সেটার ব্যাপারে ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। আগের দিনও তোমরা জানো শর্ট সিলেবাসটা কেমন বা কি রাখা হয়েছে কি রাখা হয়নি, আমরা এটা দেখিয়েছিলাম যারা আমাদের আগের ওরিয়েন্টেশন সেমিনারটায় ছিলে। তো আজকে হচ্ছে যারা নতুন তাদের জন্য একটু দেখে নিতে যাচ্ছি। আমাদের এখানে খুব সুন্দর মতো ভাগ করে রাখা হয়েছে যে তোমার শর্ট সিলেবাসে কোন কোন টপিকগুলো থাকবে আর কোনগুলো থাকবে না। তবে একটা ব্যাপার কিন্তু বারবার চলেই আসে, যে সিলেবাসটা শর্ট করার পরেও আমাদের পরীক্ষার যেই মানে মান বন্টন বা মার্কস ডিস্ট্রিবিউশন যেটাকে বলে সেটা কিন্তু শর্ট করে নাই। তার মানে কি, তোমার এই যে কম টপিক থেকে এখন বেশি প্রশ্ন আসবে, অর্থাৎ যেটা পড়বা তুমি সেটা কিন্তু এখন ভালো মতো পড়তে হবে। আগে যেরকম আমরা কিছু শর্ট সাজেশন ভিত্তিক পড়াশোনা করতাম অনেক সময়, বা বোর্ডে যেসব টপিক আসে সেগুলো আলাদা করে পড়তাম, সেই সুযোগটা এবার আর থাকবে না। তার কারণ কি, দেখো এখন টপিক কমে গেছে, কোয়েশ্চেন সেম থাকতেছে। তার মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টপিকের প্রায়োরিটি বা গুরুত্ব কিন্তু এখন বেড়ে যাবে। সো ওভারঅল তোমার যেই টপিকগুলো আসবে সেগুলো কিন্তু একটা সিঙ্গেল টপিক থাকলো, আগে ধরো 5টা টপিক ছিল, 5টা টপিক থেকে 5টা প্রশ্ন আসতো। এখন যদি টপিক 2টা থাকে ওই 2টা থেকে 5টা প্রশ্ন আসবে। তাহলে বুঝতে হবে যে ওই 2টা টপিকের প্রত্যেকটা জিনিস এখন খুব ভালো মতো তোমার জন্য পড়াটা জরুরি। দেখা যাচ্ছে কি, আগে যেহেতু ওই যে টপিক অনেকগুলা ছিল, সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে লিমিটেড, তো এই জন্য কিছু টপিক থেকে কখনো কখনো প্রশ্ন দেওয়ার সুযোগই হতো না। কিন্তু এবার যদি সেই টপিকটা শর্ট সিলেবাসের থেকে থাকে সেখান থেকে কিন্তু দেওয়াটাই স্বাভাবিক। ইম্পর্টেন্ট ছিল সেগুলো থেকে মনে করো এবার একটার জায়গায় 2টা সৃজনশীল, বা মনে করো 2টা এমসিকিউর জায়গায় 5টা এমসিকিউ আসতেই পারে, এরকম ব্যাপারটা। সো দেখো, আমাদের এখানে এই যে তোমাদের যেমন কালকে থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, বাংলার প্রথম পত্র ক্লাস কালকে, এবং শর্ট সিলেবাসের উপর এই ক্লাসটা নেওয়া হবে। তারপর নেক্সট দিন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। রুটিনটা আমরা খুব সুন্দর মতো তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি রুটিনটাও তোমরা পেয়ে গিয়েছো।
তো দেখো, যে ব্যাপারটা হচ্ছে এই ক্লাসগুলো মূলত এই যে এখানে যেভাবে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক থেকে কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে যে আসলে আগে কেমন প্রশ্ন আসতো বা এবার কেমন প্রশ্ন হওয়া উচিত, তোমার যদি প্রিপারেশনে দুর্বলতা থেকে থাকে তাহলে এখন তোমার কিভাবে পড়া উচিত, মূলত এইসব ব্যাপারগুলো নিয়ে কিন্তু ক্লাসে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হবে। আর অবশ্যই শুধু তার কোন টপিক থেকে প্রশ্ন আসবে কোনটা থেকে আসবে না এটা না, যেহেতু এক একটা ক্লাস 2 ঘন্টার বা যদি সম্ভব হয় 2 ঘন্টা 10 মিনিট বা এরকম, সাধারণত সময় তো একটু এদিক সেদিক হয়ে যায়, একটু বেশি লাগতেই পারে। সো যদি এমন সময় লেগে থাকে ওই টাইমের মধ্যে কি করা হবে, যে এই যে টপিকগুলা সেগুলো কিন্তু সুন্দরভাবে বুঝিয়েও দেওয়া হবে। এবং যেটা হচ্ছে যে ক্লাসগুলোকে এমনভাবেই ডিজাইন করা হচ্ছে তোমাদের জন্য যাতে ওই ক্লাসের পরে তোমার একটা ধারণা হয়ে যায় যে হ্যাঁ, শর্ট সিলেবাসে বাংলা প্রথম পত্রের উপর আমার প্রিপারেশন অবস্থা এমন। তো এটা হচ্ছে অনেকটা যে তোমার কি বলা যায়, যেহেতু এটা একটা তোমার একটা এক্সাম, হ্যাঁ, এক্সামে নামার আগে বা এক্সামের জন্য প্রিপেয়ার হওয়ার আগে একটা ধারণা নিয়ে নেওয়া, ঠিক আছে? তোমার কোনো যুদ্ধে যাওয়ার আগে বা ধরো খেলাধুলার কথাই যদি বলি, তুমি হয়তো অনেক ভালো খেলতে পারো, এখন কোন টিমের সাথে তোমার খেলা পড়ছে, কোন কন্ডিশনে খেলা পড়ছে, বা তোমার টিমের বাকি প্লেয়ারদের অবস্থা কি, অনেক কিছুর উপর কিন্তু এই জিনিসগুলো ডিপেন্ড করে। সবসময় যে বেস্ট টিমটা বা বেস্ট প্লেয়ারটা তারা যে সবসময় জিতে যায় তা কিন্তু না। সো এই যে এখানে কিছু স্ট্র্যাটেজির ব্যাপার স্যাপার থাকে, যেহেতু এখন সিনারি একটু চেঞ্জ হয়ে গেছে, শর্ট সিলেবাস চলে আসছে, তো তোমার এই শর্ট সিলেবাসে আসলে কেমন প্রশ্ন আসবে বা কোন কোন টপিকগুলো থেকে আগে বেশি প্রশ্ন আসতো, ভাইয়েরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে সেটা ডিসকাস করবেন এবং ওইটা ডিসকাস করার পরে কিন্তু ওই টপিকগুলো বুঝাবেন। এখন কথা হচ্ছে যে এই ক্লাসের মাধ্যমে তুমি ওই আইডিয়াটা পাবা, আচ্ছা ঠিক আছে, বাংলা প্রথম পত্র আমি মোটামুটি এতটুকু পারি এতটুকু পারি না, ধরো আমি হয়তো উপন্যাসটা পড়ি নাই, উপন্যাসটা আমার একটু পড়া লাগবে, এরকম একটা ধারণা পাবা। বা ধরো বাংলা দ্বিতীয় পত্রের কথা যদি বলি, আমি হয়তো এখানে পদটা একটু কম পারি বা সমাসটা একটু কম পারি, সাধারণত সমাস এটাতে আমাদের অনেকের প্রবলেম থাকে, সো এটা একটু কম পারি, এই ধারণাটা তুমি পাবা। তার কারণ কি, ব্যাকরণের কোনো একটা টপিক যখন তোমাকে দেখানো হচ্ছে এভাবে এবং সেখান থেকে যখন পার্টিকুলার কোয়েশ্চেন আলোচনা করা হচ্ছে যে দেখো বোর্ডে এমন প্রশ্ন আসতো আর তোমাদের বেলায় এমন প্রশ্ন তাহলে আসতে পারে, তুমি কিন্তু একটা ধারণা পেয়ে যাবা যে আসলেই ধরো সমাস, যে টপিকটা তুমি কম পারো আমি ধরে নিলাম, সেটা তোমার জন্য পারাটা কতটুকু ইম্পর্টেন্ট, তুমি ওই অনুযায়ী একটা গুরুত্ব দিতে পারবা যে সামনে যখন তোমাদের বোর্ড পরীক্ষাটা হবে, সম্ভাব্য তারিখ হচ্ছে জুন মাস, এর মধ্যে তোমার প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, তাহলে যে টপিকটা তুমি পারো না বা কম পারো সেটা তাহলে কিভাবে পড়া উচিত, সেটা কি আসলেই পড়াটা খুব ইম্পর্টেন্ট এখন নাকি ইম্পর্টেন্ট না, যেটা বারবার চলে আসছে যেহেতু শর্ট সিলেবাস সবকিছু এখন গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে কতটুকু গুরুত্বপূর্ণ বা কিভাবে পড়লে তোমার জন্য সুবিধা হবে, ভাইয়ারা বা আপুরা ক্লাসে এই ধারণাগুলো তোমাদেরকে দিয়ে দিবেন। আচ্ছা, তো যাই হোক, তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই প্যাটার্নেই আগাবে যে সব ক্লাসের শুরুতেই যে ধারণাটা দেওয়া হবে শর্ট সিলেবাসের উপরে, যে কিভাবে প্রশ্ন আসতো আগে ফুল সিলেবাসে আর শর্ট সিলেবাসে কিভাবে আসতে পারে। যেহেতু এই যে তোমাদের মনে একটা কনফিউশন থাকতেই পারে, ধরো আমি যেসব টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই সাবজেক্টগুলোর কথা যদি বলি, এগুলাতে তো সৃজনশীল প্রশ্ন আসে। এখন তোমার দেখা উচিত যে আগে আসলে কোত্থেকে প্রশ্ন আসতো, তাহলে এখন তোমাদের বেলায় কি রকম প্রশ্ন আসবে। তো এই ধারণাটা কিন্তু তুমি যে কষ্ট করে অনেক কষ্ট করে টেস্ট পেপার ঘেটে বের করবা, হ্যাঁ, এটা করার তোমার কোনো দরকার নেই। তুমি এই ক্লাসগুলোর মাধ্যমে, এই ফ্রি ক্লাসগুলোর মাধ্যমেই ওই ধারণাটা পেয়ে যাচ্ছ। তুমি এখানে ভাইয়া পড়াই তোমাদের জন্য এই কষ্টটা করে দিচ্ছেন, তোমাদেরকে সুন্দর মতো অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছেন যে দেখো, ধরো কেমিস্ট্রির কথা যদি বলি, 3 4 5 11 চ্যাপ্টার আছে, তো যেহেতু তোমাদের 8টা সৃজনশীল আসবে, তার মানে চ্যাপ্টার 11 থেকে সৃজনশীল আসার সম্ভাবনা ধরো 2টা বা 3টা, চ্যাপ্টার 4 বা 5 থেকে সৃজনশীল আসার সম্ভাবনা 2টা, এরকম একটা ধারণা পাবা তুমি, বা কোন কোন টপিকগুলো তোমার অবশ্যই পড়া উচিত। আর দেখো টপিক ভাগ করে যদি দেখি, কিছু কিছু টপিক কিন্তু বোর্ড প্রশ্নের ক্ষেত্রে কোনোটা থাকে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ওগুলা থেকে মেইনলি এমসিকিউ প্রশ্ন বেশি আসে, আবার কোনোটা থাকে হচ্ছে রিটেনের জন্য বা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তো তুমি কিন্তু এভাবে একটা ধারণা পাবা যে রিটেন আর এমসিকিউ এর জন্য কিভাবে আলাদা করে ভাগ করে টপিকগুলো পড়া যায়। সো এই যে এখানে যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই আমাদের কাছে চেয়েছিলে যে আমাদের এখানে যেভাবে সুন্দর করে ভাগ করা সেটা তুমি কিভাবে পাবে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের যখন আগামীকাল থেকে ক্লাসগুলো শুরু হয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের শুরুতেই এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দেখানো হবে এবং এই পিডিএফটা তোমরা ক্লাসের সাথে কিন্তু পেয়ে যাবে। আর যদি কারো ওই সমস্যাও থেকে থাকে যে কিভাবে পিডিএফ পাবো বা এই জিনিসগুলো পাবো, তাহলে আমাদের সাথে থাকো, আমরা তো লাইভের সামনের দিকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবোই। আচ্ছা, তাহলে আমরা এবার সামনের দিকে চলে যাচ্ছি আবারও। আচ্ছা,
এখন হচ্ছে যেটা বললাম যে তোমাদেরকে ওভারঅল এই যে শর্ট সিলেবাস এটা নিয়ে কমপ্লিট ধারণা দেওয়ার জন্যই কিন্তু মেইনলি আমাদের এই ফ্রি আয়োজনটা। এখন দেখো, ধারণা বলতে যেটা বললাম, অবশ্যই 2 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টার ক্লাসের মধ্যে তোমাকে যে জাস্ট, যেমন আমি যদি এখন কেমিস্ট্রি পড়াই, আমি ইনশাল্লাহ তোমাদের কেমিস্ট্রি ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, যেটা হচ্ছে 4টা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে। তো আমি যদি এখন 4টা চ্যাপ্টারের ব্যাপারে জাস্ট ধারণা দিতে চাই, আমার 10 থেকে 15 মিনিট লাগবে। সো ওই 10-15 মিনিটের কিন্তু অবশ্যই একটা ক্লাস হওয়া সম্ভব না। তো একটু যদি চিন্তা করো, সুন্দর মতো এই যে 3, 4, 5, 11 কেমিস্ট্রির 4টা অধ্যায় আছে, প্রত্যেকটা টপিকের উপর যার জন্য যতটুকু সময় লাগে, হয়তো এমন হতে পারে প্রত্যেকটার জন্য আধা ঘন্টা, বা কোনোটার জন্য 40 মিনিট, আরেকটার জন্য 25 মিনিট। যেই চ্যাপ্টারের জন্য যেই টপিকের জন্য যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে সেই রিভিউটা দেওয়া যাবে। তার কারণ কি, একটা কথা বলি, যে তোমরা 9-10 যতটুকু সময় তোমরা পেয়েছো, তোমরা যে একদম পড়ো নাই তা কিন্তু না, বা এই টপিকগুলো যে তুমি একদম পারো না তা কিন্তু না। তুমি হয়তো খুচরা খুচরা মাঝখান থেকে কিছু টপিক বা একটা চ্যাপ্টারই ধরলাম, ধরো 5টা চ্যাপ্টার রাখা হয়েছে, তার মধ্যে একটা হয়তো তুমি পড়ো নাই, এরকম সিচুয়েশন হতে পারে। তো যেটা পড়ো নাই, সেটা পড়ার আগে তোমার এখন জেনে নেওয়া দরকার আসলে সেটা কিভাবে পড়তে হবে, বা এই চ্যাপ্টারে কোন কোন টপিক আছে সেটা তোমার আগে ধারণা নেওয়া দরকার। ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে সেটা। তার কারণ কি, দেখো এই যে মানে শর্ট সিলেবাস দিয়ে দিল, আমি কিছু জেনে না বুঝেই হঠাৎ করে শর্ট সিলেবাসের উপর একদম আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করে দিলাম, সেটা অ্যাপ্রোচ হতে পারে না। যেটা বললাম যে কিছু আমাদের ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক করা লাগে, হ্যাঁ। এই হোমওয়ার্ক হচ্ছে তোমাদের যে বাড়ি কাছে দেওয়া লাগে সেটা না। যেমন ওই যে বললাম না, যে কোনো ম্যাচ খেলার আগে যেমন একটা প্রিপারেশন থাকে যে কার এগেনস্টে খেলতেছি, ওদের এনার্জি কেমন, আমাদের এনার্জি কেমন, কি কি করলে ওদের সাথে ভালো করা যায়। এক্সামের ব্যাপারটা এরকম, সিচুয়েশন চেঞ্জ হয়েছে, সিনারিটা চেঞ্জ হয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। যেহেতু এখন শর্ট সিলেবাস হয়ে গেছে, তো এই শর্ট সিলেবাসের মধ্যেই কিভাবে সব টপিক পড়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়, সেই আইডিয়া রাখার জন্যই হচ্ছে এই যে আমাদের এই পুরো কার্যক্রমটা। তো যেটা বলছিলাম আমি, যে তোমাদের কিন্তু এই ধারণাটা রাখতে হবে আগে, যে আচ্ছা আমার এখানে কোন কোন টপিক আসলে পড়া উচিত। আমি তো এতদিন এই টপিকগুলা পড়ি নাই, বা এই টপিকটা অনেকদিন ধরে পড়া হয় নাই, হয়তো আমি ভুলে গেছি। তাহলে এখন কিভাবে আমার সেটা পড়া উচিত, এই বেসিক ধারণাগুলা তোমার আগে নেওয়া দরকার। তারপরে তুমি আস্তে ধীরে পড়াটা শুরু করো। আগে হচ্ছে যে পুরা যে শর্ট সিলেবাসের উপর যে এই যে ফ্রি রিভিশন কোর্স, এই পুরা ফ্রি রিভিশন কোর্সের মাধ্যমে তুমি আগে ধারণা নিয়ে নাও। বা প্রত্যেকটা টপিক দেখবা, শুধু যেটা বললাম ধারণা তো না, ক্লাসে যে পড়ানো হচ্ছে, তখন তোমার একটা আইডিয়া চলেই আসবে, হ্যাঁ আচ্ছা এই টপিকটা তো আমি পড়ি নাই কেমিস্ট্রির, আচ্ছা তাহলে এটা আমার হয়তো ভালো মতো একটু পড়ে নেওয়া উচিত, হ্যাঁ। বা ধরো আমি এই টপিকটা পড়ছি, তাহলে এটা এই মুহূর্তে না দেখলেও হবে, এটা তো আমার আগেই কভার করা ছিল, শর্ট সিলেবাস বের হওয়ার আগেই এটা আমার পড়া ছিল। তখন না তুমি মানে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারবা, যে চ্যাপ্টার বা যে টপিকের জন্য যতটুকু গুরুত্ব বা সময় দেওয়া দরকার, তুমি ততটুকু দিতে পারবা। তাই যেটা বললাম, যে শর্ট সিলেবাস বের হওয়ার পর এখনই তোমার একদম সব পড়ে শেষ করে ফেলবো, ওইভাবে ঝাঁপ না দিয়ে আগে একটা ওভারঅল আইডিয়া নিয়ে নেওয়া প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ব্যাপারে। এই জন্য এই মুহূর্তে এটা সবচেয়ে বেশি দরকার। আর দেখো, যেটা বলছিলাম যে একদম যে ক্লাস 9 থেকে তুমি কিছু পড়ো নাই তা কিন্তু না। হ্যাঁ, তোমার যেটা বললাম কিছু পার্টিকুলার টপিক বা পার্টিকুলার সাবজেক্টে বেসিক রিলেটেড ইস্যু থাকতে পারে, এটা একদম যে পড়া হয় নাই কিন্তু একদমই না। আমার মনে হয় না আমি যদি এখানে জিজ্ঞেস করি কেউ বলবে যে যে না ভাই আমি তো একদমই পড়ি নাই। অবশ্যই তোমার কিছু না কিছু টপিক তো পড়া হয়েছেই, তাই না? আচ্ছা, সো যেগুলো পড়া হয় নাই ওগুলোর ব্যাপারে তোমার মেইনলি এখন সাবধান হতে হবে। তো এখন তো তোমরা অনেকেই ধরো অনেকদিন ধরে আমাদের এই যে স্কুল কলেজ বন্ধ হয়ে আছে, তাই না? তোমরা তো অনেকদিন ধরেই স্কুলে যাওয়া হয় নাই। তোমাদের কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকতো, মানে যদি আমরা নর্মাল টাইমলাইন চিন্তা করি, এই যে ফেব্রুয়ারি মাস, এই টাইমেই তোমাদের কোন একটা পরীক্ষা, মানে আজকে তোমরা এখানে থাকতা না, আজকে তোমরা হয়তো পড়তা, কোন একটা সাবজেক্টের পরের দিনের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার কথা, হয়তো এরকম হওয়ার কথা ছিল। বাট দেখো, তোমরা অনেকদিন ধরে বাসায় বসে আছো, তোমাদের কিন্তু পড়াশোনাটা হয়তো সেভাবে করার সুযোগ হয় নাই। কিন্তু অনলাইনে তুমি যে একদমই পড়ো নাই তা কিন্তু না। বললাম তো, কেউ হয়তো সিলেবাসটা 2-3 বার শেষ করে ফেলছে, কেউ হয়তো একবার শেষ করছে, আর কেউ হয়তো অর্ধেক শেষ করছে, এরকম সিনারিটা এরকম ডিফারেন্ট হবে। বাট কিছু না কিছু তো অবশ্যই পড়ছো, সেটা নিজের খুশিতে হোক, বা পরীক্ষার প্রেশারের কথা চিন্তা করে হোক, বা আব্বু আম্মু বকা দিছে এই জন্য হোক, যেভাবেই হোক না কেন, সো পড়া কিন্তু আমাদের হইছে। So এখন এই যে নতুন করে যে একটা শুরু করতে হবে, যেহেতু জুন মাসে তোমাদের সম্ভাব্য মানে পরীক্ষার টাইম, তো ওই যে জুনের আগে একটু যদি খেয়াল করো, এখন মোটামুটি মিড ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারির অর্ধেক শেষ আর অর্ধেক বাকি। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে জুনে যদি শুরু হয়, ধরো 3.5 মাস সময় আছে। তো 3.5 মাস সময়ের মধ্যে এই যে ফেব্রুয়ারির প্রথম দিকের যে সময়টা, ধরলাম আমি 15 থেকে 20 দিন,
এই সময় তোমার আগে একটা ব্লু প্রিন্ট রেডি করা উচিত, একটা প্ল্যানিং রেডি করা উচিত, যে কোন টপিকটা আমার কিভাবে পড়া দরকার সেটা বোঝা উচিত। আর সেই জন্যই help করতে আমরা তোমাদের সাথে আছি। সো দেখো, যেটা বলছিলাম যে অনলাইনে তো আসলে তোমরা এতদিন অনেক ক্লাস করছো, হ্যাঁ, যেমন অনেকে আমাদের উদ্ভাসের এসএসসি মডেল টেস্ট প্রোগ্রাম অনলাইনে যেটা চলছিল সেখানে ভর্তি ছিলে, আবার স্কুলের ক্লাস হয়তো তোমার অনলাইনে হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের মধ্যে নিশ্চয়ই একটা মানে ব্যাপার থাকে যে আসলে আমার এক্সাম তো অফলাইনেই দিতে হবে, তাই না? যখন আমার ওই এক্সামটা অফলাইনে হবে তখন তো আমার সেভাবেই মানে একটা পরীক্ষার হলে নর্মাল যে সিস্টেমেটিক ওয়ে সেভাবে যে আমার বসা লাগবে। তো আমি এখানে অনলাইনে ক্লাস করতেছি, ভালো কথা, কিন্তু এক্সামের জন্য কি করব দেন ফাইনালি? তো আমাদের মধ্যে এরকম একটা ব্যাপার থাকে না যে এক্সাম, তাহলে এক্সামের প্রস্তুতি নেওয়া, মডেল টেস্ট নেওয়া, সেগুলো আমরা কিভাবে করব? এই কারণে দেখো যে এই মুহূর্তে তোমরা যারা আমাদের সাথে আগের প্রোগ্রামগুলোতে ছিলে বা যারা এখন পর্যন্ত উদ্ভাসের কোনো অনলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করো নাই, সবার কথা চিন্তা করেই আমরা কিন্তু এই যে পুরা কোর্সটা, যেটা তোমাদের ওভারঅল একটা ধারণা দিয়ে দিবে, সেটা কিন্তু একদম ফ্রি করে দিচ্ছি। এটা অবশ্যই বর্তমান সিচুয়েশনের কথা ভেবে তোমাদের উপর বা তোমাদের অভিভাবকদের উপর যাতে কোনোভাবে মানসিক বা আর্থিক কোনো প্রেশার না পড়ে সেটা চিন্তা করেই কিন্তু করা। তার কারণ দেখো, এখানে 18টা ক্লাস থাকবে টোটাল। আমি বলে দিব কোনটার জন্য কতটুকু ক্লাস। যে 18টা ক্লাস টোটাল 36 ঘন্টা। এই 36 ঘন্টা তোমার কিন্তু এটার জন্য কোনো টাকা দেওয়া লাগতেছে না বা কিছু করা লাগতেছে না। সময়টা দিবা, তোমার সময় আর কি বলা যায়, তোমার অ্যাটেনশন দিবা ক্লাসে, তুমি ওই এফোর্টটুকু দাও। বাকিটুকু তুমি এই 18টা ক্লাসের পর নিজেই একটা ধারণা পেয়ে যাবা যে এই 18টা ক্লাস তোমার জন্য, তোমার এসএসসি পরীক্ষার জন্য কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারছে। এই ধারণাটা কিন্তু তুমি নিজেই পেয়ে যাবা। সো এখন এই মুহূর্তে এই ধারণাটা নেওয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে তুমি একটু এগিয়ে রাখা, যে যখন তোমার ফিজিক্যালি স্কুলটা খুলে যাবে বা ধরো ফিজিক্যালি যখন আমরাও মডেল টেস্টের ব্যবস্থা করব তোমাদের জন্য, তার আগে একটু এই যে প্রস্তুতির ব্যাপারে কমপ্লিট যে ওভারঅল ধারণাটা সেটা এগিয়ে রাখা। এখন এই মুহূর্তে ধরো যতদিন পর্যন্ত খুলছে না, যদি আমরা আশা করছি যে খুব শীঘ্রই সামনের দিকে তোমার শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, তো তার আগ পর্যন্ত তোমার এখন উচিত বাসায় বসে এই শর্ট সিলেবাসের উপর এই যে কমপ্লিট ধারণাটা নেওয়া। নাহলে কি হবে, যে যখন তুমি হঠাৎ করে পড়তে বসবা, ধরো এখন কিন্তু তোমার মাথায় ঠিক কোনো আইডিয়া নাই, বলো তো তুমি এখন কি পড়বা? আজকে তোমার মাথায় কি পড়ার ইচ্ছা? তুমি কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে কোনটা, বা বাংলা ধরবা, বা হঠাৎ করে কোনটা ধরবা? মানে যেটা আগে পড়া হয়েছে সেটা রিভিশন দিবা, নাকি যেটা পড়া নেই সেটা আগে পড়বা? সো একটা কনফিউশনে কিন্তু থাকার কথা তোমাদের মধ্যে। কিন্তু এই কনফিউশনটা তুমি ক্লিয়ার করবা অবশ্যই। তার আগে পুরাটার ব্যাপারে একটা ধারণা নিয়ে নাও, একটা হোলস্টিক ধারণা, সম্পূর্ণ ধারণা নাও। দেন হচ্ছে যে সেই অনুযায়ী তুমি প্রস্তুতি নিতে সামনের দিকে নামো। তো এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম মেসেজ, যেটা হচ্ছে আর তোমাদের এই যে শর্ট সিলেবাসের উপর কমপ্লিট প্রিপারেশনটা আলটিমেটলি তো জানোই, যে কলেজ বা ইউনিভার্সিটিতে তোমাদের যেই পরীক্ষাগুলো হবে, খুব স্বাভাবিকভাবে জিপিএর কিন্তু একটা ইম্প্যাক্ট থাকেই। তো দেখো ভাইয়া, এবার সিলেবাস শর্ট হয়ে গেছে, পড়া কমে গেছে, এরকম মনে হচ্ছে তাই না? কিন্তু প্রশ্ন কিন্তু পুরাটাই আসবে। হ্যাঁ, সিলেবাস শর্ট হয়েছে, টপিক কম পড়া লাগতেছে, কিন্তু ওই টপিকটা থেকে এখন বেশি বেশি কোয়েশ্চেন সলভ বা এই জাতীয় জিনিসগুলা কিন্তু তোমাদের করা লাগবে। তো তার জন্যই হচ্ছে যে তোমাদের এখন যতদিন পর্যন্ত আপাতত স্কুল কলেজগুলো খুলে যাচ্ছে না, গভর্নমেন্ট থেকে অনুমতি পাওয়া যাচ্ছে না, ততদিন পর্যন্ত তুমি বাসায় বসে অনলাইন ক্লাসই করো। এটাই বাস্তবতা। এই সিচুয়েশনটাই আমরা সবাই মেনে নিচ্ছি। আমি নিজে অনলাইনে ক্লাস করতেছি, এটাই এখন মেনে নেওয়া লাগতেছে সিচুয়েশন বুঝে। সো এই সিচুয়েশন বুঝে যেহেতু আমরা এটা মেনে নিচ্ছি, তাই অনলাইনে যাতে তোমাকে আর কিছু না খরচ করতে হয়, তোমাকে যাতে কোনোভাবেই কোনো প্রেসারে না পড়তে হয়, কোনো ডাউটে না পড়তে হয়, আচ্ছা আমি কি উদ্ভাসের এই শর্ট সিলেবাসের উপর ফ্রি রিভিশন কোর্সটা করব নাকি করব না, কেন করবা না? 18 × 36 ঘন্টার ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ। এখানে তো তোমার বললাম তো, জাস্ট সময়টা দিবা আর অ্যাটেনশনটা দিবা, আর কিছু না। বাকিটা যখন ফিজিক্যালি মডেল টেস্ট হবে, তখন তোমার সিদ্ধান্ত তুমি ভালো মতো বুঝে শুনে নিতে পারবা যে তোমার কি আসলে ফিজিক্যাল মডেল টেস্ট দেওয়া দরকার নাকি দরকার নাই। সেটা তুমি নিজেই ভালো মতো পারবা। বাট এখন যেটা হচ্ছে, এটা তোমাকে কিছুই কষ্ট করতেছে না, তাহলে অবশ্যই ওই সঙ্গে যে অনেক সময় যে হয়তো আর্থিকভাবে চিন্তা করে তোমরা যে না এত টাকা খরচ করে কি ভর্তি হব নাকি হব না, এই টাইপ সন্দেহ থাকে। তো এখন তো তুমি অনলাইনে পুরো জিনিসটা ফ্রি পাচ্ছ, এই সন্দেহ তো থাকার কথা না। এবং আমরা বিশেষ করে গত কয়েকদিনে আমরা যখন থেকে এই প্রোগ্রামটা লঞ্চ করেছি তখন থেকে তোমাদের কাছ থেকে হিউজ পরিমাণ রেসপন্স পেয়েছি সারা দেশ থেকেই। আমাদের বিভিন্ন জায়গায় তোমরা অনেকভাবে আমাদেরকে মেসেজ দিয়ে বা কমেন্ট করে তোমরা ধন্যবাদ জানিয়েছো। তো তোমাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এই উদ্যোগে সাড়া দেওয়ার জন্য এবং পার্টিসিপেট করার জন্য।
তো তোমাদের যেমন কিছু কমন জিজ্ঞাসা থাকে বা কমন প্রশ্ন থাকে, সেগুলোই আজকে মূলত আমরা একটু আলোচনা করে দিতে চাচ্ছি কালকের ক্লাসটার আগে। যেমন হয়তো এখানে কেউ কেউ জিজ্ঞেস করছো যে আর্টস বা কমার্সের তোমরা কি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে নাকি। দেখো, আর্টস বা কমার্স যারা আছো তাদের যদি সাবজেক্টগুলো মিলে যায়, হ্যাঁ, তাহলে তুমি অবশ্যই ফ্রি রেজিস্ট্রেশন করে ক্লাস করতে পারবা। যেমন বাংলা, ইংলিশ বা জেনারেল ম্যাথ, এই ক্লাসগুলো তুমি চাইলেই করতে পারবা, এখানে কোনো বাধা নাই। বাট হ্যাঁ, যেহেতু আর্টস কমার্সের সবগুলা সাবজেক্ট করানো হচ্ছে না, তুমি হয়তো এই ফ্রি কোর্সে সেটা পাচ্ছ না। বাট ওই যে যেটা বললাম না, তোমার ইচ্ছা যে তুমি আসলে যতটুকু নিতে চাও, 18টা ক্লাস ফ্রি রেজিস্ট্রেশন করার পর তুমি যদি দুই একটা বাদ দিতে চাও, সেটা কিন্তু তুমি নিজের ভালো বুঝেই সিদ্ধান্তটা নিবা। অবশ্যই তুমি ফ্রি রেজিস্ট্রেশন করার পর ক্লাস না করে তো যাবা না, তাই না? আর দুই একটা ক্লাস করে দেখো। অবশ্যই যারা পুরানো তারা তো আমাদের ক্লাসের সিস্টেম জানোই, আর যারা হচ্ছে আমাদের সাথে নতুন আছো, ক্লাস করে তোমার ভালো লাগলে তুমি এমনিতেই প্রতিদিন ওই যে সন্ধ্যা 7টার সময় ক্লাস হবে, রুটিন দেখিয়ে দিবে একটু পরে। ওই সন্ধ্যা 7টার সময় দেখবা যে 7টা বাজার আগে তুমি নিজেই তোমার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে বসতেছো এই লাইভ ক্লাসগুলা করার জন্য। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমি এখন একটু তোমাদের কাছ থেকে একটা রেসপন্স চাচ্ছি যে তোমরা লাস্ট কবে হচ্ছে, মানে স্কুল তো জানি কবে থেকে বন্ধ, লাস্ট কবে হচ্ছে তোমরা কোনো এক্সাম দিয়েছো? লাস্ট কোনো এক্সাম মানে ফিজিক্যালি একদম বসে পরীক্ষার হলে, সেটা ক্লাস টেস্ট হোক বা বড় কোনো পরীক্ষা হোক, লাস্ট কবে দিয়েছো? ভাই আমাদের চ্যাট বক্সটা একটু ওপেন করে দিয়েন। একটু চ্যাট বক্সে তোমরা জানাও, আমি একটু দেখি, যে একটা ধারণা নেই যে তোমরা লাস্ট এক্সাম, ফিজিক্যাল এক্সাম কবে দেওয়া হয়েছে তোমাদের। আচ্ছা, অনেক আগে দেখা যাচ্ছে। আহ আচ্ছা আচ্ছা, জানুয়ারি, ওকে। জানুয়ারি, ফেব্রুয়ারি বলতেছে, কেউ কেউ ডিসেম্বরও আসছো। কোন বছরের, আগের বছরের নাকি তারও আগের বছরের? অবশ্যই গত বছরের তো না, নিশ্চয়ই তারও আগের বছরের হবে। আচ্ছা, ওকে। কেউ কেউ গত মার্চে দিয়েছো, ফেব্রুয়ারি। আচ্ছা, মোটামুটি বোঝা যাচ্ছে যে যখন থেকে তোমার স্কুল কলেজ বন্ধ, তার ঠিক আগেই হয়তো কোনো এক্সাম, কেউ কেউ ফেব্রুয়ারি, কেউ কেউ মার্চ, কেউ কেউ জানুয়ারি। আচ্ছা, ফিজিক্যাল এক্সাম তাই না? এরপর হয়তো হ্যাঁ, অনলাইনে না, অনেকে অনলাইন এক্সামের কথা বলছো। দেখো, অনলাইন এক্সাম যেটা, সেটার কথা বলিনি, বলছি যে লাস্ট ফিজিক্যালি পরীক্ষার হলে কোথাও বসে পরীক্ষা কবে দিছো সেটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, অনেকেই বলছো যে গত বছরের জানুয়ারি বা গত বছরের ফেব্রুয়ারি মার্চ এরকম সময় ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা। ওকে, কেউ কেউ গত বছরের, গত বছর বলতে তার আগের বছরের 2019 সালের নভেম্বর বা ডিসেম্বরে দেওয়া হয়েছে। ওকে, ফিজিক্যাল এক্সাম তো দেখা যাচ্ছে কি অনেক অনেক দিন হয়ে গেছে তুমি পরীক্ষার হলের পরিবেশের মধ্যে কোনো এক্সাম দাও নাই, ওই জিনিসটার সাথে তোমার অভ্যস্ততা নাই। তো আমরা যেহেতু অলরেডি তোমাদের এর আগেও বেশ কিছু মডেল টেস্ট অনলাইনে আমাদের নেওয়া হয়েছে, হ্যাঁ, এই জন্য এই ফ্রি কোর্সে যেটা বললাম, তুমি তো অনেক এক্সাম অনলাইনে দিয়েছো, আমাদের ওই যে এক্সামের পার্টটা, সেই সুবিধাটা তোমার জন্য থাকছে ফিজিক্যালি। তার কারণ কি, এই যে দেখো, আমরা সাধারণত আমাদের নর্মাল হিউম্যান নেচার বা হিউম্যান বিহেভিয়ার যেটা, অনেক দিন ধরে একটা কাজ না করলে কিন্তু আমরা ভুলে যাই, খুব স্বাভাবিক কিন্তু। মানে ধরো আমি যদি বলি, সাধারণত ওই যে ব্যাডমিন্টন তো খেলি আমরা সবাই, তাই না? শীতকালে এই টাইমে খেলা হয়, যদিও শীত চলে যাচ্ছে এখন। বাট যেটা হচ্ছে, ব্যাডমিন্টন তুমি সাধারণত ওই যে বছরের শীতকালেই খেলা। তো ওই যে 1 বছর পর যদি, যখন তুমি খেলো, দেখা যায় কি প্রথম 2-1 দিন ওই যে মানে কর্কটা র্যাকেটে আসে না, মারতে গেলে মনে হচ্ছে হচ্ছে না, এরকম হয় কিন্তু প্রথমে 1-2 দিন। তো বা হয়তো 1 সপ্তাহ এরকম হয়। তো আস্তে ধীরে কিন্তু সেটা প্র্যাকটিসে চলে আসে। তো এইখানে পরীক্ষার ব্যাপারটাও কিন্তু এরকম, যে একটু চিন্তা করো, আমরা যেখানে এতদিন ধরে ফিজিক্যাল ক্লাস করার অভ্যস্ততাই নাই, তোমার যেদিন স্কুল প্রথম খুলে যাবে, সেদিন তুমি স্কুলে যাওয়ার পর কিন্তু সবকিছু একটু মানে নতুন নতুন লাগবে, কেমন কেমন জানি। চিন্তা করো যে ধরি যদি মার্চেও খোলে, এই মার্চেও যদি খোলে, যদি ধরে নিই আমরা আপাতত, তাহলেও কিন্তু পুরো প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। তো তুমি যদি কোনো একটা কাজ, হ্যাঁ, ব্যাডমিন্টন যেই কাজ করতে আমার ভাল লাগে, হ্যাঁ, ওই যে একটা ভালো লাগার কাজ বা একটা খেলাধুলার কাজ, এইটা যদি তুমি 1 বছর না করার কারণে, একটু প্র্যাকটিস না থাকার কারণে ভুলে যাও, তো সেইখানে হচ্ছে তোমাদের নর্মাল যদি বলি পরীক্ষা, পরীক্ষা দিতে তো আমাদের অনেকেরই অনেক মানে কষ্ট লাগে বা ভাল লাগে না, পরীক্ষার ব্যাপারটা পছন্দ না, সেটা ভুলে যাওয়াটা কি আরো স্বাভাবিক না? যে আসলে ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার এনভায়রনমেন্টটা কেমন, যে আমি যে পরীক্ষা দিচ্ছি, কিভাবে আমি প্রস্তুতি নিব বা কিভাবে আমার পরীক্ষা দিতে হবে। তো তখন যেটা হচ্ছে, একটু চিন্তা করে দেখো যে অনলাইন এক্সাম আমরা জানি তোমরা অনেক দিয়েছো এখন পর্যন্ত, কম দেওয়া হয়নি। যারাই মোটামুটি একটু পড়াশোনার মধ্যে ছিলে, স্কুলের আয়োজন করা হোক বা উৎফাসের আয়োজন করা হোক, তুমি কিন্তু অনলাইন এক্সামের মধ্যে একটা প্যাটার্নের মধ্যে ছিলে।
বাট এখন আপাতত এই যে ফ্রি রিভিশন কোর্সে এখানে তোমাদের যে ওভারঅল পড়ানোর ব্যাপারে যে একটা ধারণা দেওয়া হবে বা টপিকগুলো যে পড়ানো হবে, এইখানে কিন্তু এই মুহূর্তে অনলাইনে বসে আর এক্সাম দেওয়ার কিন্তু তোমার প্রয়োজন নাই। তোমার এখন কি চিন্তা করা উচিত? ভবিষ্যতেরটা চিন্তা করা উচিত। জুন মাসে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ। তোমার চিন্তা করা উচিত জুন মাসে কিন্তু তুমি অবশ্যই বাসায় বসে অনলাইনে এক্সামটা দিবা না। তোমার নির্দিষ্ট একটা পরীক্ষার হলে যাওয়া লাগবে, ওই সেন্টারে যে ফিজিক্যালি পরীক্ষাটা দেওয়া লাগবে। তাহলে বুঝো যে ব্যাডমিন্টন খেলা আমি 1 বছর ধরে না খেলার কারণে এক শীত থেকে পরের শীতে এসে মোটামুটি মানে ভুলে যাই, ঠিক আছে? সেখানে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা, অবশ্যই পরীক্ষা দেওয়ার ব্যাপারটা তুমি ভুলে যাও নাই, কিন্তু এই যে আছে না নর্মাল হিউম্যান বিহেভিয়ার, হ্যাঁ, ওইটার সাথে ইউজ টু হওয়া, যে পরীক্ষার হলের সার্কামস্টেন্সেস সাথে একটা মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানোর ব্যাপারটা। কেউ কেউ 1 বছর, কেউ কেউ 1.5 বছর ধরে কোনো পরীক্ষা অংশগ্রহণ করো নাই, জুন আসতে আসতে কিন্তু অনেকের জন্য সেটা 1.5 বছর হয়ে যাবে। সো তার আগে অবশ্যই যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তার জন্য তোমাদের জন্য ফিজিক্যাল মডেল টেস্টের ব্যবস্থা থাকবে। তো তার আগে আমরা এটা বলতেছি যে এইখানে ফ্রি রিভিশন করছে, ওখানে যে যদি তোমার বললাম তো যদি তোমার মনে হয় যে আমার জন্য ফিজিক্যাল এক্সাম দেওয়ার ইম্পর্টেন্স কতটুকু, ভাইয়ার কথাবার্তা যতটুকু শুনলা বা আমি যতটুকু বললাম বা নিজে যতটুকু বুঝো, অবশ্যই তোমরা যারা এখন 10-এ পড়ো বা যাদের এবারে এসএসসি দেওয়ার কথা, তারা কিন্তু যথেষ্ট বড়, নিজেরাই অনেক ম্যাচিওর। তোমরা সামনে কলেজে উঠবা, নিজেরাই কিন্তু নিজেদের ভালো খারাপ সিদ্ধান্তটা নিতে পারো। অবশ্যই তুমি বুঝবা যে তোমার পড়ালেখার প্রতি তুমি যেমন সিরিয়াসই হও না কেন, কেউ একটু বেশি সিরিয়াস, কেউ একটু কম, যেমনই হও না কেন, তোমার কিন্তু এই ধারণাটা অবশ্যই থাকবে যে আসলে তোমার অনলাইনে বসে বাসায় একটা এক্সাম দিলা, আর এই এক্সামের উপর ভিত্তি করে যদি তুমি পরের দিন চলে যাও হচ্ছে পরের দিন বা 1 সপ্তাহ পর যদি তোমার পরীক্ষার হলে ঢুকে যাও, ওইটার এক্সপিরিয়েন্সটা কাজে লাগায়, সেটা কিন্তু এনাফ না। পড়া হবে, বাট ওভারঅল এক্সাম হলে নিজের বাসায় যে এনভায়রনমেন্টে পরীক্ষা দিচ্ছ, অনেক ব্যাপার স্যাপারই থাকে যেগুলো বাসার এনভায়রনমেন্টটা হয়তো অত স্ট্রিক্ট হয় না, তুমি হয়তো সেভাবে বেশ কিছু ব্যাপার স্যাপার থাকে। বাট ওই যে একদম প্রপার একটা সেন্টারে যে একটা টাইম করে, ধরো আমার পরীক্ষা হচ্ছে সকাল 10টার সময়, তখন তুমি কি করবা? 8টার সময় ঘুম থেকে উঠবা, 8টার সময় হয়তো ঘুম থেকে উঠে একটু পড়বা কিছুক্ষণ, বা অনেকে হয়তো 7টায় উঠবা, পড়ে টড়ে নাস্তা করে হয়তো পরীক্ষা দিতে যাবা। তো এই যে তুমি যে তখন পরীক্ষা দিতে যাবা, ওই যে বোর্ড পরীক্ষা যেমন 10টার সময় হয়, সকাল 10টার সময় খুব সম্ভবত, তো ওই যে তোমার প্র্যাকটিসটা তখন কিন্তু রেগুলার সেটা চলবে। সেটা কিন্তু অনলাইনে কোনোদিনই সম্ভব না। এই জন্যই অনলাইনে তোমাদের জন্য এই কোর্সে সম্পূর্ণ যে ব্যবস্থা থাকছে সেটা হচ্ছে ক্লাস। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে টোটাল 18টা ক্লাস থাকবে। প্রত্যেক বিষয়ের জন্য কতটা ক্লাস কিভাবে থাকবে সব বর্ণনা কিন্তু এখানে দেওয়া আছে। তো যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম যে তোমরা কিন্তু ক্লাসের ব্যাপারগুলো নিয়ে জানো, বা আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে আমাদের এই যে পুরা যে ক্লাসগুলা, এগুলা কিন্তু জুম অ্যাপের মাধ্যমে হবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটেই তুমি যখন জয়েন করবে তখন তুমি জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো করতে পারবে। আর ওই যে ভিডিও রিপ্লে বলো বা ক্লাস নোট বলো, সেগুলো কিন্তু একদম তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত থেকে যাবে। তো তোমাদের অনেকের যেহেতু এই যে এই জিনিসগুলো নিয়ে কনফিউশন আছে, সো অনেকে দেখলাম এখন পর্যন্ত আবার রেজিস্ট্রেশনও করা হয়নি, তাদেরও কনফিউশন থাকতে পারে। সেটা ভেবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, যে কিভাবে তুমি রেজিস্ট্রেশন করতে পারবা বা রেজিস্ট্রেশন করার পরে কিভাবে তুমি ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবা। অবশ্যই কিন্তু এটা বাধ্যতামূলক। তার কারণ কি, রেজিস্ট্রেশন না করলে ক্লাস তো আমরা এখানে ধরো ফেসবুকে নিচ্ছি না বা ইউটিউবে নিচ্ছি না যে তুমি হয়তো ওইটা সার্চ দিয়ে ক্লাস পেয়ে যাবা, এমন হবে না। তোমার যে অ্যাকাউন্টটা থাকবে, খুব সুন্দর একটা অ্যাকাউন্ট থাকবে উদ্ভাসের, ওই অ্যাকাউন্টে যে তুমি ঢুকে জাস্ট জয়েন ক্লাস দিবা নির্ধারিত সময়ে, জয়েন ক্লাস দিলেই তুমি ক্লাসে জয়েন হয়ে যাবা। আচ্ছা, চলো আমরা একটু এটা দেখে নিই। আশা করি তোমরা ইতিমধ্যে এটার সাথে পরিচিত। যে দেখো, এখন আমি আছি হচ্ছে আমাদের যে উদ্ভাস উন্মেষ অনলাইন কেয়ারের ওয়েবসাইট, সেটায় online.udbhash-unmesh.com। তোমাদের যা যা যাবতীয় প্রশ্ন বা কনফিউশন আছে, চিন্তার কোনো কারণ নেই, আমরা সব কিন্তু এখানে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, এই যে এই ওয়েবসাইটটা, এখান থেকে কিন্তু তুমি মূলত অ্যাক্সেস করতে পারবা হচ্ছে তোমার কোর্সগুলা। যেমন এখানে দেখো লেকচার, আপকামিং লেকচার, ঠিক আছে? এই যে দেখো অলরেডি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসার কথা। এই যে দেখো আমি রেজিস্টার করা আমার অ্যাকাউন্টেও কিন্তু চলে আসছে, তোমাদের অ্যাকাউন্টেও চলে আসবে। তোমরা যেমন রুটিন নিয়ে একটা কনফিউশন, ডিটেল রুটিন তো তোমাদের থাকবেই। এছাড়াও প্রত্যেকটা ক্লাস কখন হবে সেটা কিন্তু এই অ্যাকাউন্টটাতে খুব সুন্দর মতো চলে আসলো। আমিও কিন্তু তোমাদের মতো এই প্রোগ্রামে ভর্তি আছি, ফ্রি রেজিস্ট্রেশনটা আমিও করে ফেলছি, এই জন্য আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে তোমার এই যে 18 ফেব্রুয়ারি 2021 7টার সময় ক্লাস শুরু হবে, 9টা পর্যন্ত হবে। বাংলা ফার্স্ট পেপার, শর্ট সিলেবাস, সব কিন্তু লেখা। এই যে তুমি যেখানে দেখতে পাচ্ছ রিমেইনিং 23 ঘন্টা 21 মিনিট, আমি দরকার হলে আরেকটু বড় করে দেখাই। এই যেখানে কি দেখা যাচ্ছে
রিমেইনিং কত 23 ঘন্টা 21 মিনিট। তার মানে কি এখন থেকে আমাদের আরো 23 ঘন্টা পর বা 23.5 ঘন্টা পর এই ক্লাসটা কিন্তু হবে। অর্থাৎ তুমি যখন ক্লাস টাইম হবে ক্লাসের ঠিক 10 মিনিট আগে, ক্লাস কয়টায় শুরু তোমাদের? 7টায়। ঠিক 6টা 50-এর সময় এখানে চলে আসবে হচ্ছে জয়েন ক্লাস। তখন তুমি এই জয়েন ক্লাসে ক্লিক করলে অটোমেটিক জুম অ্যাপেই তোমার এই ক্লাসটা ওপেন হয়ে যাবে, তুমি সেখান থেকে লাইভ ক্লাসটা করতে পারবা। ঠিক আছে? দেখো খুব সুন্দর একটা ওয়েবসাইট আছে। এবং ধরো তুমি কোনো কারণে ক্লাসটা মিস করলা, এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই আমি এখানে। তুমি যদি কোনো কারণে ক্লাসটা মিস করে থাকো, তাহলে দেখো তুমি এখানে এই যে লেকচারে, পাস্ট লেকচারে যাবা। ঠিক আছে? পাস্ট লেকচারে যাবা। পাস্ট লেকচারে গেলে তখন এই যে যেই ক্লাসটা তুমি মিস করছো সেইটারই তোমার ভিডিও রিপ্লে বা স্টাডি ম্যাটেরিয়াল, ভাইয়ারা ক্লাসে যে টপিকগুলো লিখে লিখে পড়াবেন ওই পুরা ক্লাস নোটটা, মানে আমরা যখন ফিজিক্যালি ক্লাস করতাম ওই যে বোর্ড থেকে অনেক সময় ছবি তুলে নিতে হইতো বা প্রত্যেকটা জিনিস নোট করা লাগতো, কিছু জিনিস মিস হয়ে যাইতো। এখানে মিস হওয়ার কোনো সুযোগ নাই। পুরা পিডিএফ ক্লাস নোটটা তুমি কিন্তু এখানে পেয়ে যাবা। আর ওই যে কোনো কারণে যদি কারো 7টার সময় ক্লাসটায় জয়েন করতে না পারো, হয়তো আধা ঘন্টা, 7:30টায় জয়েন করছো, শুরু আধা ঘন্টা মিস করছো, হয়তো তোমার কারেন্ট ছিল না বা নেট প্রবলেম ছিল বা হয়তো তুমি একটু বাইরে ছিলা, যদি এই যাবতীয় কোনো প্রবলেম হয়ে থাকে, তখন হচ্ছে তুমি পরবর্তী সময়ে ওই টাইমে লাইভ ক্লাসটা করলা 7:30 থেকে, আর শুরুর যে আধা ঘন্টা মিস করছো ওইটা হয়তো তুমি পরে রাতের বেলা ভিডিওটা দেখে নিলা ক্লাসটা শেষ হওয়ার পর। ওই ভিডিও, আর যেটা বললাম যে বারবার রিভিশন দেওয়ার জন্য এই জিনিসগুলো তো তোমার ভিডিও বলো পিডিএফ বলো এই ওয়েবসাইটে থেকেই যাচ্ছে। তাহলে এই যে ওয়েবসাইটে লগ ইন করার বা রেজিস্ট্রেশন করার সুবিধা হচ্ছে এটাই, লাইভ ক্লাসে জয়েন করা, পরবর্তীতে ভিডিও দেখা, পিডিএফ দেখা, সবই কিন্তু সুবিধা এখানে থাকবে। আচ্ছা, আর কারো যদি এখনো কোনো কনফিউশন থেকে থাকে, বিন্দুমাত্র যদি কোনো কনফিউশন থেকে থাকে, এই যে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে যে তোমরা তো অনেক ইউজ করো তাই না? যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তোমার বা আব্বু আম্মুর ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে, তুমি ফেসবুকে যে উদ্ভাস লিখে সার্চ দিবা, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। দেখো এখানে কিন্তু অলরেডি তোমার কিভাবে কি করতে হবে সব ভিডিওগুলা কিন্তু আছে, সব বিস্তারিত তোমরা এখান থেকে জানতে পারবা। ভাইয়া যা বলে দিচ্ছি এর থেকেও ডিটেলসে যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে, আমরা জানি যে অনেকেরই হয়তো এই টেকনোলজি বা ওয়েবসাইট এগুলো নিয়ে হয়তো অনেক ধরনের সমস্যা ফেস করে থাকো, সেগুলো কিন্তু তুমি এখানে ডিটেলসে দেখে নিতে পারবা। বা ধরো তোমার যদি মনে হয় ফেসবুক নাই, তাহলে তুমি ইউটিউবে চলে যাও, ইউটিউবে যে উদ্ভাস লিখে সার্চ দাও, এই যে পেয়ে যাবে তুমি উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের ইউটিউব চ্যানেল। এবং এখানেও দেখো এই যে পুরো ভিডিওটা কিন্তু এখানে করা আছে। ঠিক আছে? এই যে যেমন দেখো রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরাটা কি করতে হবে, এই পুরো জিনিসটাই কিন্তু এখানে একদম ডিটেলসে করা। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে আমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে যে কিভাবে রেজিস্ট্রেশন করব বা কি করব, এই যাবতীয় সবকিছুই কিন্তু এই ওয়েবসাইটে ইউটিউবে তোমার সুন্দর মতো বোঝানো আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি এখন একটু দেখি যে এসএসসি শর্ট সিলেবাসের উপর তোমাদের যেই ক্লাস রুটিনটা বা বিস্তারিত যে ইনফরমেশন, সেটাও কিন্তু তুমি udbhas.com লিখে সার্চ দাও, তুমি কিন্তু পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট। এবং এখানেই কিন্তু তোমাদের ক্লাস রুটিন বা যাবতীয় সবকিছু আছে। যেমন দেখো এই যে রুটিন ডাউনলোড করো, রুটিন ডাউনলোড করে তুমি আগে থেকে বিস্তারিত রুটিনটা দেখে নিলে যে আসলে রুটিনে কখন কি ক্লাস থাকছে। যেমন যেটা বললাম যে কালকে হচ্ছে থাকবে তোমাদের বাংলা ফার্স্ট পেপার ক্লাস, এটা তো ভাইয়া বলেই দিলাম। তাহলে দেখো একটু জুম করে তোমাদের দেখাই। এই যে দেখো এখানে 18/2/2021 বাংলা প্রথম পত্র 1, তারপর হচ্ছে 19 তারিখ বাংলা দ্বিতীয় পত্র 1। এবং টপিকগুলা কিন্তু প্রত্যেকটা ক্লাসে কোন কোন টপিক লেখা আছে। তারপর কি লেখা, বাংলা ও ইংলিশ ভার্সন আলাদা আলাদা ব্যাচে প্রতিটি ক্লাস সন্ধ্যা 7টায় লাইভ হবে, যার আলাদা আলাদা ভার্সন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ। আর যেটা বললাম যে আলটিমেটলি এখানে ফিজিক্যাল মডেল টেস্টের ব্যাপারে যদি তুমি জানতে চাও, সেই ইনফরমেশন গুলো কিন্তু আছে। যে তোমরা যারা ফ্রি রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলছো, তোমরা কিন্তু জানো আমাদের যে মডেল টেস্ট কোর্সটা সেটা কিন্তু তোমরা 1,000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। এন্ড একটু খেয়াল করো, এখানে তোমাদের ফিজিক্যাল মডেল টেস্টে আলটিমেটলি ভাইয়া যেটা সুবিধাগুলোর কথা বললাম, সব সুবিধা কিন্তু তুমি পাচ্ছ। যে তখন তুমি চাইলে অনলাইনেও এক্সাম দিতে পারবা, আর যদি ফিজিক্যালি দিতে পারো তোমার আশেপাশে উদ্ভাসের কোনো ব্রাঞ্চে, 58টা ব্রাঞ্চ আছে সারা দেশে, তাহলে তো আরো ভালো হয়। তুমি ফিজিক্যালি এক্সাম দিলা, ওই যে যেটা বললাম না ওই প্যাটার্নটার সাথে ইউজ টু হওয়া, যে তুমি রেগুলার হচ্ছে যে ওই যে ধরো এক্সাম সকাল 10টার সময়, তুমি হয়তো রাত 12টা 1টা পর্যন্ত পড়লা, পরের দিন হচ্ছে ওই এক্সামের জন্য রেডি টেডি হয়ে গেলা। ঠিক আছে? সকালবেলা উঠলা, বা বাসা থেকে একটা নির্দিষ্ট মানে ডিস্টেন্স হয়তো উদ্ভাসের শাখা, ওখানে যে দেখবা সুন্দর মতো পরীক্ষার মানে এক একটা রুমে সবাই পরীক্ষা দিচ্ছে, আমাদের ভাইয়া আপুরা থাকবেন, ওনারা গার্ড দিবেন। তোমার একদম প্রপার যেই পরীক্ষার সিস্টেম সেভাবে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হয়। যেভাবে বোর্ডে আগে রিটেন বলো এমসিকিউ বলো যেভাবে যেটা আগে পরে দিতে হয় সেভাবেই দেওয়া হয়।
প্রত্যেকটা জিনিস সময় মেনটেন করে খাতা নেওয়া হয়। এবং তুমি যখন ব্রাঞ্চে খাতাগুলো জমা দিয়ে যাবা, হয়তো তোমার দুইটা খাতা থাকবে, একটা হচ্ছে এমসিকিউ বা ওএমআর শিটটা, আর একটা হচ্ছে রিটেন যে খাতাটা সেটা। সো ওই তো রিটেন খাতা তো তোমার আলটিমেটলি সব খাতাগুলোই সেন্ট্রালি তোমার মূল্যায়ন করে, হয়তো সেটা 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে হয়তো তুমি পেয়ে যাবা, যেহেতু সব খাতা সেন্ট্রালি। আর এমসিকিউ যেটা, সেটা যেহেতু জাস্ট ওএমআর স্ক্যান করা হয়, সেটা রেজাল্ট দেখা যাচ্ছে তুমি মানে একদিনের মধ্যেই পেয়ে যাবা, ওই দিনই পেয়ে যাবা বা পরের দিন। মাঝে মাঝে আমার এমনও হয়েছে যে আমি যখন মডেল টেস্ট দিতাম, মানে যে দেখা যাচ্ছে বাসায় যেতে 1 ঘন্টা লাগছে, তো বাসায় যেতে যেতে আমি ফোনে এসএমএস পেয়ে গেলাম যে আমার এমসিকিউতে এত নাম্বার পেয়েছি আমি, এরকম। আচ্ছা, সো যেটা হচ্ছে, এটা করে না একটা মানে কম্পিটিটিভ বিহেভিয়ার নিজের মধ্যে ক্রিয়েট হয়, যে আচ্ছা আমি সারা দেশে এতগুলা ব্রাঞ্চে উদ্ভাসের এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন স্কুলের ভালো বলো, যেমন ভালোই বলো না কেন, অনেক ভালো স্টুডেন্ট, একদম সবচেয়ে ভালো স্টুডেন্ট থেকে শুরু করে যারা ধরো একটু কমও পারি, তাদের জন্য মডেল টেস্টটা কি হেল্প করবে, যে যারা ভালো তাদের প্রিপারেশন আরো সলিড হবে বা কনফিডেন্সটা বাড়বে যে তুমি কতটুকু ভালো। আর তোমার যদি দুর্বলতা থাকে না, মডেল টেস্টের থেকে ভালো জিনিস আসলে আর নাই, মানে দুর্বলতা কাটানোর। যেমন এরকম আমার কথাই যদি বলি, যে আমার আসলে কিছু সাবজেক্টের ব্যাপারে, যেমন আমাদের এসএসসির পরীক্ষার সময়, যে তোমাদের তো ওই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আমাদের সময় তো ছিল সামাজিক বিজ্ঞান। তো সমাজটা একটু মানে মনে হতো যে কম পারতাম, বা কোন টপিক আসলে কিভাবে পড়তে হবে এটা বোঝা নিয়ে একটু সমস্যা হতো। তো দেখো এখানে আমাদের মডেল টেস্টের প্যাটার্ন গুলা কেমন হয়, অধ্যায় ভিত্তিক থাকে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা এক্সাম হয়। তারপর আবার মানে প্রত্যেকটা চ্যাপ্টার বলতে চ্যাপ্টার মিলে টিলে এরকম সিলেবাস করা হয়। দেন হচ্ছে ফাইনালি সমাজের উপর, সামাজিক বিজ্ঞান তোমাদের যেটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেটার উপর এক্সাম হয় আলাদা। তো এইভাবে করে ওই যে আমার যে পার্টিকুলার সাবজেক্টে একটু উইকনেস ছিল বা কনফিডেন্স ছিল না, যে এসএসসি তে হয়তো যদি কোনোটায় একটু ঝামেলা হয়, মানে যদি কোনোটায় যদি কোনো কারণে ছুটে যায়, হয়তো সমাজে এরকম হতে পারে, এই টাইপ একটু একটা মনের মধ্যে ভয় ছিল। ওই ভয়টা তখন এই মডেল টেস্টের মাধ্যমে আমি বুঝতে পারি। যেমন প্রথম মডেল টেস্টটা দেখা গেল কি, খুব একটা মানে বাকিগুলা মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভাইয়া ভালো মার্কস পাচ্ছিলাম, মোটামুটি একটা যতটুকু এক্সপেকটেশন ছিল ওরকম নাম্বারই পাচ্ছিলাম, মেরিট পজিশনও ভালোই আসতেছিল। কিন্তু দেখা গেল কি, সমাজে বা আমাদের সময় তো যেটা বললাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের যেটা, নাম্বারটা খুব একটা ভালো আসে নাই, মানে যেমন আসা উচিত ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো, সমাজে ওরকম আসে নাই। বা বায়োলজিতেও যেরকম আসছিল, সমাজটা একটু খারাপ হয়েছে। তো তখন ওই ধারণাটা আসলে পেয়ে গেছি যে না, আমি আসলে সব সাবজেক্ট তো সেম ভাবে যে পারবো এমন না, কারো কারো কোনো সাবজেক্টে দুর্বলতা থাকতেই পারে। কিন্তু আমার ওই যে বোর্ডে যদি আমি জিপিএ 5 বা গোল্ডেন পেতে চাই, তখন কিন্তু সব সাবজেক্টেরই জিপিএর একটা গুরুত্ব থাকে, তাই না? সো ওইখান থেকে তখন মনে হয়েছে যে যেমন প্রথম পরীক্ষাটা একটু খারাপ হয়, তারপর আস্তে আস্তে একটু দেখি যে কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝার চেষ্টা করি, যে আচ্ছা কোয়েশ্চেন কোত্থেকে আসছে বা কিভাবে আসছে, সেখান থেকে ধারণাটা নিয়ে তখন হচ্ছে যে তোমার যে আলটিমেটলি ওই যে প্রথম সমাজ পরীক্ষাটা খারাপ হয়েছে সমস্যা নেই, সেকেন্ডটা থার্ডটা হালকা পাতলা ইমপ্রুভ করে দেন ফাইনালি এই যে ফাইনাল যেটা একদম পুরা সমাজের একদম পুরো সিলেবাসের উপর যে পরীক্ষাটা হয়েছিল, সেটা আলহামদুলিল্লাহ ভালোই করতে পারছিলাম। এবং ডেফিনেটলি সত্যি কথা বলতে এটা বোর্ড পরীক্ষার জন্য অনেক হেল্পফুল ছিল। তার আগ পর্যন্ত আমি আসলে জানতামই না, আমি জানতাম যে আমি হয়তো এই সাবজেক্টে একটু কম পারি বা কম মনে থাকে, কিন্তু কতটুকু কম পারি বা কতটুকু কম মনে থাকে সেই আইডিয়াটা পাই, এবং সেটা তখন যে আমাকে হেল্প করে। আর যেটা বললাম, একটা না ন্যাচারালি তোমার প্রেশার বলবো না, নিজের জায়গা থেকে একটা নিজের সিরিয়াসনেস বা নিজের ভালো নিজে, সেটা ধরো ওই যে মোবাইলে এসএমএস যাবে সেই জন্য হোক, বা নিজে আসলেই পরীক্ষায় বোর্ড পরীক্ষা ভালো করতে হবে সেই জন্য আমি মডেল টেস্টের প্রিপারেশনটা নিয়ে রাখি, সেই জন্যই হোক না কেন, এক একজনের এক এক রকম পার্সপেক্টিভ থাকতেই পারে। সো ওই অনুযায়ী কিন্তু তুমি যদি পরীক্ষাগুলো তখন ফিজিক্যালি যখন স্টার্ট হয়ে যাবে, তখন যদি রেগুলার দাও, তোমাকে ওই কনফিডেন্সটা বিল্ড আপ করতে সাহায্য করবে। আর এই যে প্রত্যেকটা ক্লাসের তোমার আলটিমেটলি যখন ক্লাস খাতাগুলো দেখা হয়ে আসতো, ওই খাতার সাথেই তোমার একটা সলিউশন বুক দিয়ে দেওয়া হতো, এটা আমাদের সময় থেকেও করা হতো। আমি এসএসসি মডেল টেস্ট দিছি আজ থেকে আহ 2013 সালে আর কি, 2013 সালে, অনেক বছর হয়ে গেছে। সো তখন থেকে এই সিস্টেমটা চালু আছে। আর এই যে তোমরা যে ক্লাসগুলো করবে, তখন হচ্ছে যে 26টি লাইভ সলভ ক্লাস তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টপিকের উপর। ওই যে 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 টপিকগুলো তোমাদের আলোচনা করা হচ্ছে বা পরীক্ষায় আসছে, সেগুলো নিয়ে কিন্তু লাইভ সলভ ক্লাসের ব্যবস্থা থাকবে। আর যেটা বললাম ওই ক্লাসগুলোরও কিন্তু ঠিক একইভাবে পিডিএফ ক্লাস নোট এগুলোর ব্যবস্থা থাকবে। আর আরেকটা জিনিস যেটা, এই প্রোগ্রামে তোমাদের শর্ট সিলেবাসের উপর অ্যানালাইসিস করে আমাদের উদ্ভাস থেকে 10টা এরকম আলাদা কোয়েশ্চেন ব্যাংকের ব্যবস্থা করা হচ্ছে। সো এই 10টা আলাদা যে কোয়েশ্চেন ব্যাংক, তুমি যদি ভর্তি হও তুমি কিন্তু এগুলোও পেয়ে যাবে। এই যে আমি যদি একটু তোমাদেরকে দেখাই হালকা, যে দেখো
এই ফিজিক্যাল মডেল টেস্টে যখন তুমি ভর্তি হবা, তখন শর্ট সিলেবাসের উপর তোমার এরকম মূল বই ভিত্তিক 10টা কোয়েশ্চেন ব্যাংক। তাহলে কি হবে, যেটা বললাম, যেহেতু এবার ওই যে কম টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসবে, তাহলে কত বেশি বেশি প্রশ্ন আসবে, এইখানে কিন্তু কোয়েশ্চেনের কালেকশন অনেক বেশি থাকবে। তাহলে ধরো এই যে আমি এখানে দেখতে পাচ্ছি বাম পাশে নিচে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তখন আমি কি করতাম, আমি যদি এখানে থাকতাম যে আচ্ছা আমি যেহেতু এইটা কম পারি, অ্যাটলিস্ট এই সাবজেক্টের কোয়েশ্চেন ব্যাংকটা দিয়ে শুরু করি। যে দেখি আমি হয়তো এখানে কোন একটা পার্টিকুলার টপিক, আমি হয়তো ভূগোলটা একটু কম পারি এখানকার, তাহলে আমি একটু দেখি ভূগোল থেকে কি কি টাইপের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এমসিকিউ কি আসতে পারে। এন্ড ওগুলা যদি আমি পারি, তাহলে তো বুঝবো যে না প্রিপারেশন ভালো। আর যদি না পারি, তাহলে বুঝবো যে না আমার মেইন বইটা আবার ভালো মতো পড়তে হবে। তো এইভাবে নিজের ব্যাপারে নিজে একটা ধারণা পাওয়া যায়। আর যেটা বললাম যে নিজের সিরিয়াসনেস সেই ক্ষেত্রে নিজের কাছেই। আর যেটা দেখতে পাচ্ছ, যেটা বললাম, যে তোমাদের আলটিমেটলি 18 ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল থেকে সন্ধ্যা 7টার সময় সবাই নিজের ল্যাপটপ বলো, মোবাইল বলো, বা যদি বাবা মার ল্যাপটপ বা মোবাইলে ক্লাস করো, বা যেটাই সুবিধা হয় না কেন, যেই ডিভাইসে তুমি ক্লাস করবা সেটায় জুম অ্যাপটা ইনস্টল করে তুমি ওই 6টা 50 থেকে রেডি থাকলা 10 মিনিট আগে থেকে। দেন ওই যে 10 মিনিট আগে ওখানে জয়েন ক্লাস আসবে, যে ওয়েবসাইটটা ভাইয়া দেখালাম, ওই জয়েন ক্লাসে তুমি যদি ক্লিক করো, তখন দেখবা কি তুমি ক্লাসে ঢুকে পড়েছো। এই তো, এরপর কালকে ক্লাসটা করো, আস্তে ধীরে প্রত্যেকটা ক্লাস তুমি করো। আশা করি বুঝে যাবে যে কোন ক্লাসটা তোমার জন্য কেমন উপকার হচ্ছে। এটা তোমরা আসলে যেটা বললাম, তো আমি জানি তোমরা যথেষ্ট ম্যাচিউরড, নিজের ভালোটা নিজেরা এখনই তোমরা মোটামুটি বুঝতে শিখে গিয়েছো যে কোনটা তোমাদের জন্য ভালো, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। জাস্ট এটাই বলবো যে যতটুকু নিজের ভালোটা বুঝো, খালি বুঝলেই তো হবে না ভাইয়া, সেই অনুযায়ী মানে কাজেও লাগাইতে হবে, তাই না? যে তুমি এখানে রিভিশন কোর্সে ভর্তি হয়ে গেলা, হ্যাঁ, ফ্রি রেজিস্ট্রেশন করা শেষ তোমার, ফ্রি রেজিস্ট্রেশন করে এরপর যদি ক্লাসগুলো না করো, বা যদি মনে হয় আচ্ছা পরে তো ভিডিও রিপ্লে দেখার ব্যবস্থা থাকবেই, ভাইয়া বলছে, তো আমি তাহলে পরে দেখে নিব, এখন না দেখি, এরকম পরে পরে করতে করতে কিন্তু জমে যায়। পরেরটা পরে দেখা যায় যে কখনোই দেখা হয় না, বা দেখা হলো সেইভাবে ঠিক মতো সিরিয়াসলি দেখা হয় না। সময়টা সময় করে ফেলা ভালো। আর দেখো সন্ধ্যাবেলা কিন্তু বেশ ভালো একটা পড়ার টাইম। আমাদের দেশে কিন্তু সন্ধ্যাবেলায় আব্বু আম্মুরা এটা ভালো একটা পড়ার টাইম হিসেবে, ওই যে বলে না, মাগরিবের আজানের পর খেলাধুলা শেষ করে এসে হয়তো আমরা পড়তে বসি, এরকম একটা ছোটবেলা থেকে হয়তো অনেকেই এই ব্যাপারটার সাথে ইউজ টু। সো অবশ্যই সন্ধ্যা 7টার থেকে মাগরিবের আজানের পর নামাজ টামাজ পড়ে সুন্দর মতো নাস্তা টাস্তা করে তুমি একটা ভালো টাইমে এখানে কিন্তু প্রিপারেশন নিয়ে পড়ার ব্যবস্থাটা তোমার হয়ে যাচ্ছে। সো ক্লাস করো, ক্লাস করে বাকি পরের দিন কি করবা, পরের দিন তুমি দেখবা যে আচ্ছা একটা ধারণা নিয়ে নি এখন, ভাইয়া যে টপিকগুলো পড়াইছেন শর্ট সিলেবাসের, আমি তো এটা এটা পারি, এটা এটা পারি না, তাহলে এটা আমার পড়তে হবে, আর এইটা আপাতত আমার না পড়লেও হবে। সো এইভাবে নিজে টিক দিয়ে রাখবা, নিজে ক্রস দিয়ে রাখবা, নিজের যেভাবে সুবিধা মনে হয়, বা লিখে রাখবা যে এটা আগামী 1 মাসেও না দেখলে আমার হবে, তাহলে আমি ওই টপিকগুলোই বারবার দেখি যেটা পড়া হয়নি। এভাবে নিজেরাই তখন ওইটা ফিল্টার করতে পারবা যে আসলে কতটুকু কোনটা বেশি লাগবে, কোনটা কম লাগবে, সেই ধারণাটা তুমি পেয়ে যাবা। আচ্ছা, আর যেটা হচ্ছে যে আমরা তো রুটিনটা দেখেই নিলাম, ফিজিক্যাল মডেল টেস্টের ব্যাপারে তোমাদেরকে সেটার জন্য কি কি থাকবে বা সেটা করলে কি হবে, সেটা ইনশাল্লাহ আমরা সামনেও তোমাদেরকে জানাবো। আর ওই যে যারা বলছিলে যে তখনও কি তুমি অনলাইনে দিতে পারবে নাকি, যদি তোমার বাসার আশেপাশে কোনো ব্রাঞ্চ না থাকে, যদি একান্তই তোমার জন্য ডিস্টেন্সটা সমস্যা হয়ে যায়, যেমন আমি অবশ্যই বলবো না যে কারো বাসা থেকে যদি 2-3 ঘন্টা সময় লাগে উদ্ভাসের ব্রাঞ্চে যে এক্সাম দিতে, ওই 2-3 ঘন্টা যাওয়া আসা করে টায়ার্ডনেস বলো বা সময়ের কারণে হয়তো তোমার সেটা সমস্যা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য অনলাইনেও এক্সামটা দেওয়ার ব্যবস্থা থাকবে। সো অফলাইনেই আমরা মেইনলি অ্যাপ্রিসিয়েট করব, যেহেতু এই যে পরীক্ষার এনভায়রনমেন্ট বুঝার ব্যাপার আছে। বাট কোনো কারণে যদি এমন হয় যে কারো বাসা থেকে আমাদের ব্রাঞ্চটা খুব বেশি দূরে, সো সেই ক্ষেত্রে তুমি এটা করতে পারো। আচ্ছা, তো এটা ছিল আমাদের ফিজিক্যাল মডেল টেস্টের ব্যাপারে কথাবার্তা। আশা করি তোমরা মোটামুটি ধারণা পেয়েছো। এন্ড আমরা কালকে থেকেই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। যারা রেজিস্ট্রেশন করো নাই, তারাও খুব শীঘ্রই রেজিস্ট্রেশন করে ফেলবে। আর বুঝতেই পারছো যে পড়ালেখার সাথে যদি একটা ডিসকানেকশন তোমার তৈরি হয়ে যায় এই মুহূর্তে, সেই কানেকশনটা কিন্তু আবার বিল্ড আপ করার সময় হচ্ছে এখন। রেগুলার ক্লাস করবা, ক্লাস করে এই 18টা ক্লাসের মাধ্যমে নিজের ব্যাপারে ধারণা নিয়ে নাও। যে ধরো পানিতে নামবা, পরীক্ষাটা দেওয়া হচ্ছে পানিতে নামবা, সাঁতার কাটবা। এখন সাঁতার হয়তো তুমি আগে থেকে পারো, 9-10 যে সাঁতার শিখো নাই তা না, যেহেতু পানিতে নামতেই হবে তুমি জানো, সাঁতার কিন্তু শিখছো। বাট ওই যে আসলে পানিটা কতটুকু গভীর সেটা বোঝারও কিন্তু একটা ব্যাপার আছে। পানি কতটুকু গভীর সেটা বুঝে সাঁতারে নামলে আসলে বেটার হয়। ওই পানি কতটুকু গভীর হবে, আশা করি ভাইয়া পুরা এই জিনিসগুলাই তোমাদেরকে এই যে আগামীকাল থেকে ক্লাসগুলো শুরু হবে সেখানে বুঝিয়ে দিবেন। আচ্ছা, সো এখন যদি তোমাদের আর কোনো কনফিউশন থাকে, আমরা যদি সম্ভব হয় সেটা ক্লিয়ার করে দিচ্ছি।
ভাইয়া আমরা কি ওদের কাছ থেকে কোনো প্রশ্ন আছে এমন যেটা নিয়ে আমরা কথা বলতে পারি? ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওদের দিক থেকে কোনো প্রশ্ন কি আছে যেটা নিয়ে আমরা কথা বলতে পারি? জি ভাই, ওদের হচ্ছে আসলে কথা বলার তো অপশন নেই, ওরা তো ফেসবুক লাইভে হ্যাঁ আছে। মানে ওই যে চ্যাটে চ্যাট যদি ওরা বক্সে জানাতে আমি, চায়, হ্যাঁ, হ্যাঁ চ্যাট বক্স আমি যদি ওপেন কমন করে কিছু দিচ্ছি ভাইয়া। থাকে। জি ভাইয়া, আপনি কথা বলতে পারেন, হ্যাঁ আমি দীপ্র, কিছু কমেন্ট দিচ্ছি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওই যে ওদের পক্ষ থেকে ওদের ওই ধরনের কোনো কোশ্চেন নেই, বাট ওই ফিজিক্যালি যে আমরা পরীক্ষাগুলো নিব, তো ফিজিক্যালি আমাদের পরীক্ষার খাতাগুলো কেমন হবে ওদেরকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে দিচ্ছিলাম আর কি। তুমি একটু ব্রিফ করে দিও, আমি ভিডিওটা অন আচ্ছা করে ভাইয়া, দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা, মডেল সো টেস্ট এখানে হচ্ছে আমাদের ফিজিক্যাল মল টেস্টের খাতা দেখা যাচ্ছে। তো আমিও অনেকদিন পর দেখলাম, মনে পড়ে গেল আমি তো অনেক রেগুলার এক্সাম, এসএসসি মল টেস্ট, এইচএসসি মল টেস্ট সবগুলো এরকম দেওয়া হতো। তো যেটা হচ্ছে একদম বোর্ড পরীক্ষার মতো, ওই যে শুরুতে যেরকম ওএমআর ফিল আপ করা লাগে, ওএমআর এ নিজের রোল বলো বা নাম বলো সবকিছু যেরকম ফিল আপ করা লাগে, ওরকমই কিন্তু এখানেও তুমি সব দেখতে পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি ভিডিওটা অফ করি, খুব সম্ভবত ওদের স্ক্রিনে শুধু আপনারটা, আমারটা দেখা যাচ্ছে, খাতা দেখা যাচ্ছে না। আমি একটু ভিডিওটা অফ করি, আপনি একটু ভাইয়া কথা বলতে হবে, তাহলে ওদের স্ক্রিনে দেখা যাবে। হ্যালো। হ্যাঁ আপনি বলেন ভাইয়া, তাহলে ওদের স্ক্রিনে দেখা যাবে খাতাটা। আচ্ছা, আমি বলতেছিলাম যে আমাদের যে মডেল টেস্ট সম্পর্কে মোটামুটি এখানে যারা পার্টিসিপেন্ট আছে ওরা তো অলরেডি অনেকেই আমাদের যে মডেল টেস্ট ছিল সেটাতে পার্টিসিপেট করেছে। তো অলরেডি উদ্ভাসের মডেল টেস্টের খাতাগুলো কেমন হয় সে সম্পর্কে আইডিয়া ওদের আলহামদুলিল্লাহ অনেকেরই আছে। পাশাপাশি অনেকেই অনেকেই মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই তো জেএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তো জেএসসি বোর্ড পরীক্ষার খাতা সম্পর্কে তাদের ধারণা আছে। তো এটার তো একটা লং টাইম গ্যাপ পড়ে গেছে, অনেকদিন ধরে বোর্ড পরীক্ষা বা মডেল টেস্ট সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তো তুমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলা যে অনেকদিন গ্যাপ থাকলে দেখা যায় যে ওইভাবে তারা ভলিউমেটে টাইমিং করতে পারবে না। তো মডেল টেস্টের ফিজিক্যালি যখন স্কুল কলেজ খুলে দিবে, তো সেক্ষেত্রে ফিজিক্যালি ব্রাঞ্চে এসে বোর্ড পরীক্ষার আদলে যে পরীক্ষাগুলো অভ্যাস থেকে নেওয়া হবে, মডেল টেস্টের যে ফিজিক্যালি যে পরীক্ষাগুলো হবে সেখানে বোর্ড পরীক্ষার খাতা অনুরূপে সে পরীক্ষাগুলো দিতে পারবে। এই সুযোগটা আলটিমেটলি উদ্ভাস ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে এরকম সে পারবে না। সেক্ষেত্রে উদ্ভাসী হতে পারে তার জন্য বেস্ট চয়েস। তো সেক্ষেত্রে আমি খাতাগুলো কেমন হবে তুমি তো প্রথমে বললা, সেক্ষেত্রে যে খাতার আমার পেজটা এরকম হবে, এরকম বেশ কয়েকটা অপশন থাকবে এখানে। প্রথমে থাকবে রোলের আগে আছে যে বোর্ড, আমরা যারা বিভিন্ন বোর্ড থেকে পার্টিসিপেট করবো, পরীক্ষা দিব, বোর্ড পরীক্ষা, বোর্ডগুলো উল্লেখ করা আছে। তারপরে থাকবে রোল, এখানে উদ্ভাস রোল লিখবে স্টুডেন্ট, যদিও মডেল টেস্টে, কিন্তু বোর্ড পরীক্ষা থেকে বোর্ড রোল লিখতে হবে। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, উদ্ভাসের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এখানে লিখবে। বোর্ড পরীক্ষায় বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। তারপরে বিষয় কোড, যে পরীক্ষায় যে বিষয়ে সে পরীক্ষা দিবে সেই বিষয়ের একটা নির্দিষ্ট কোড থাকে, আমরা জানি আমাদের রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখ থাকে বা বিভিন্ন ইয়েতে থাকে, অ্যাডমিট কার্ডও থাকে। তো বিষয় কোড থাকবে, এটা প্রশ্নের উপরেও লেখা থাকে। তো এরকম বেশ কয়েকটা ওএমআর বৃত্ত ভরাট করতে হবে, পাশাপাশি স্টুডেন্টের নাম, পরীক্ষার তারিখ, তারপর হচ্ছে শ্রেণী, ব্যাচ, বেশ কয়েকটা অপশন আছে, এগুলো লিখতে হয়। এরপরে মূল খাতা যেটা এরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে বোর্ড পরীক্ষা হয় সেম সিস্টেমই এরকম দেওয়া থাকবে। তো এরকম হচ্ছে উদ্ভাসের খাতা। তার আমি একটা আমাদের খাতা একটা দেখাচ্ছি। এরকম একটা পরীক্ষা দেওয়া, স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে অলরেডি। আমার কথা শোনা যাচ্ছে দীপক? জি জি ভাইয়া ভাই, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। পরীক্ষা অলরেডি একজন স্টুডেন্ট দেওয়ার পরে খাতা কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। যে অলরেডি সে তার এই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বিষয় কোড এগুলো ফিল আপ করেছে। পাশাপাশি সে পরীক্ষা দেওয়ার পরে উদ্ভাস থেকে যে পরীক্ষা দেওয়ার পরে যে ভাইয়ার যে মার্কিং করে সেটা উল্লেখ ভাইয়া করা। একটু সম্ভবত একটু সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে না বলছে। আহ মিঠুন ভাই, ভাইয়া আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ আমাদের এখানে দেখা যাচ্ছে, আমি একটু পার্টিসিপেট নিয়ে থেকে চেক করলাম, দেখা যাচ্ছে না। আপনি একটু ওই যে ভাইয়ার ইয়েটা স্পটলাইট করে দেন, তাহলে দেখা যাবে।
হ্যাঁ এবার করে দিয়েছি, দেখেন তো। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? উম, আচ্ছা, হয়তো একটু সমস্যার জন্য দেখা যাচ্ছে না। লিস্টে যারা আছে তারা কি দেখতে পাচ্ছে? পারমিশন দেওয়া আছে ভাই। ভাইয়া, মিঠুন ভাই আমাকে একটু হোস্ট করে দেন তো, আমি ঠিক করে দিচ্ছি। আমাকে একটু হোস্ট করে দেন। ভাই আপনাকে হোস্ট করা আছে তো। না না ভাইয়া, কো হোস্ট না, হোস্ট করে দেন, তাহলে আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ দেখো। হ্যাঁ ভাইয়া। না ভাই, ওকে। তুমি কথা বলতে পারো, আমি কথা করতেছি, তুমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? ওকে ভাইয়া, আপনি একটু রাখেন, আমি খাতাটা একটু ধরে রাখেন ভাইয়া, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো দেখো, সমস্যা নেই, আমি তোমাদের আপাতত যেহেতু ভিডিওতে একটু সমস্যা হচ্ছে, আমি খাতার ছবিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু অপেক্ষা করো। আচ্ছা ভাই, হ্যাঁ, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা আপাতত তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। যে দেখো, এখানে উদ্ভাসের খাতায় ওই যে বোর্ড পরীক্ষার সময় যেভাবে রোল টোল সহ সবকিছু ফিল আপ করতে হয়, এখানে উদ্ভাস থেকে তোমাকে আপাতত একটা রোল দেওয়া হবে মডেল টেস্টের জন্য। ওইটা তোমার একটা রেগুলার প্র্যাকটিস হয়ে যাবে। এবং ওখানে ইনভিজিলেটর বা যিনি থাকবেন, উনি হচ্ছে যে তোমার খাতাটা সাইন করবেন। খাতাটা সাইন করার পর একদম সেভাবে তুমি ওই যে মার্জিন করা বলো, খাতা দেখে আসা বলো, খাতাটা ফেরত পাওয়া, কি কি ভুল হয়েছে, সব ধারণা তুমি আসলে পেয়ে যাবা তখন। তো সমস্যা নাই, সামনে তো তোমাদের সময় আছে, তোমরা তো আমাদের সাথে এই ফ্রি রিভিশন কোর্সে থাকবাই। এরপর পরবর্তীতে যখন আমরা আবার ফিজিক্যাল মডেল টেস্ট একদম যেদিন থেকে শুরু করব, তার আগে আমরা আরেকবার হচ্ছে পুরো ব্যাপারগুলা তোমাদের সাথে ডিসকাস করে দিব। সেদিন আশা করি খাতাটা আমরা আবার ঠিক মতো দেখাতে পারবো। আজকে যেহেতু একটু সমস্যার কারণে পুরোটা দেখা যায় নাই। আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য, যারা আমাদের সাথে এই লাইফটায় ছিলে। এবং আশা করি সবাই কালকে থেকে ক্লাসটা রেগুলার জয়েন করবে এবং ক্লাসগুলো করবে, এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাসী যে তোমাদের ক্লাসগুলো অনেক ভালো লাগবে। তোমরা যতটা বিশ্বাস নিয়ে ক্লাসগুলা রেজিস্ট্রেশন করেছো, ফ্রি রেজিস্ট্রেশন করেছো, ওই বিশ্বাস বা তোমাদের আসার যে জায়গাটা, সেটা আশা করি আমরা ধরে রাখতে পারবো। সো সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কোনো একটা সময় দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা।